আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। তা আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে বরাবরের মতন নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি চলে এলাম। স্ক্রিনে হয়তো দেখে বুঝতে পারছেন আজকের রেসিপিটি কি আমার। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে পুডিং বানিয়ে দেখাবো। সবার ঘরে ছোট বাচ্চা আছে, তো ছোট বাচ্চারা এমনিতে ডিম আর দুধ খেতে চায় না। এভাবে যদি পুডিং বানিয়ে ওদেরকে দেওয়া যায় তাহলে ওরা কোনো দ্বিধা না করে অনায়াসে এটা খেয়ে নেবে। এতটা লোভনীয় হয় আর এতটা মজা হয় খেতে, আপনারা বাসায় না বানালে এটা বুঝবেন না। আর আমি যখন এই ভিডিওর ভয়েস দিচ্ছিলাম, বাহিরে প্রচুর বাতাস, তার আওয়াজটা এই ভয়েসে উঠে গেছে, কিছু মনে করবেন না। তো আমি একটি ছুরির সাহায্যে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে আর কতটা পারফেক্টভাবে জমে গিয়েছে। আপনারা না দেখলে এটা বিশ্বাস করবেন না। বলতে গেলে এটি একটি সুস্বাদু এবং হেলদি একটি ডেজার্ট আইটেম। বাসায় কোনো মেহমান আসলে এটা বানিয়ে ও মেহমানকে খাওয়াতে পারেন, তাহলে 1 মিনিটে ও মেহমানের মন জয় করে নিতে পারবেন। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখানে একটা মিক্সিং জার নিয়েছি, ব্লেন্ডার। তো এটার মাঝে আমি 1/2 কেজি দুধ দিয়ে দিয়েছি। এই দুধটা 1 কেজি ছিল, আমি এটাকে জাল করে আমি প্রায় 1/2 কেজি বানিয়ে নিয়েছি। তারপর ঠান্ডা করে ব্লেন্ডারের জাগে দিয়ে দিলাম আমি। এখন দিয়ে দেব 1/2 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি এটার সাথে দিয়ে দেব প্রায় 6টা ডিম। আপনারা ঠিকভাবে পুডিংটাকে জমাতে গেলে কিন্তু এর পরিমাপটা ঠিক রাখতে হবে। এখন সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। মিষ্টিতে আবার বেশি লবণ দেওয়া যাবে না। লবণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1/2 টেবিল চামচ পরিমাণ। এটা দিলে ডিমের একটা গন্ধ থাকে, এটা চলে যাবে, সুন্দর একটা স্মেল আসবে। তো এখন আমি ক্যারামেলটা তৈরি করে নেব। তো যে বাটিতে আমি পুডিংটা সেট করব সেই বাটিতে আমি চিনি দিয়ে চুলার আঁচ বাড়িয়ে দিয়েছি। দেখুন আস্তে আস্তে করে আমি ক্যারামেলটা সেট করে নেব। এই তো দেখুন কালার ধরে আসছে চিনি থেকে। তো আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটা চারো সাইডে আমি ক্যারামেলটা সেট করে নিচ্ছি। আমি আরেকটু কালার করে নেব, তার জন্য আবার চুলায় আরেকটু বসিয়ে দিলাম এটাকে। বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। খেতে পুডিংটা তিতো লাগবে, ভালো লাগবে না। এই তো আমার পুডিংটা সেট হয়ে গেছে। এখন আগে থেকে ডিম আর দুধ ব্লেন্ড করা আমি এই বাটিতে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারেন, বাট আমার কাছে মনে হচ্ছে যেন ছাঁকার দরকার নাই। তো এই তো চুলায় একটা পাতিল বসিয়ে এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আর পানিটা কতটুকু দিয়েছি আপনারা স্ক্রিনে হয়তো দেখে বুঝতে পারছেন। আমি চুলার আঁচটা হাই করে দিয়েছি। এই পর্যায়ে এভাবে এটাকে রান্না করে নেব আমি প্রায় 30 মিনিট। তো ফিরে আসলাম আধা ঘন্টা পর। দেখুন আমি পুডিংটাকে চুলা থেকে নামিয়ে প্রায় ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টা। 2 ঘন্টা পর আমি এটাকে সার্ভ করছি। কতটা আকর্ষণীয় হয়েছে, লোভনীয় হয়েছে দেখুন। আপনারা এটা বাসায় তৈরি করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।